আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সত্য ন্যায়ের প্রতীক, ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। আপনারা ভোট দিন, ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কেয়ামত। যদি আপনি কোনো খারাপ মানুষকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে সে যত অপকর্ম কাজ করবে সেই গুনাহ আপনার আমলনামা যোগ হবে। সে যত অপকর্ম কাজ করবে, গুনাহ করবে, ওই গুনাহটা আপনার আমলনামা যোগ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা সেই রবের গোলামি করো যে রব তোমাকে সৃষ্টি করেছে, এমনকি তোমার পূর্বে সকল মানুষকে যিনি সৃষ্টি করেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মধ্যে উত্তম আদর্শ হবে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। দুনিয়ার কোনো নেতা নেত্রী তোমাদের আদর্শ হবে না, বঙ্গবন্ধু তোমাদের আদর্শ হবে না, জিয়া রহমান তোমাদের আদর্শ হবে না। তোমাদের আদর্শ হবে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের আদর্শ হবে। এজন্য সত্য ন্যায়ের প্রতীক, ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে ভোট দিন, জয়যুক্ত করুন। ন্যায় বিচার পাবেন, ন্যায় বিচার পাবেন। ওই পরের জায়গা জমি এখনো অধিকাংশ মানুষ জাল দলিল বানিয়ে দখল করে আছে। বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতা যায়, এই সমস্ত তাদের অপকর্মগুলি পাস্ট হয়ে যাবে। এমন তারা অন্যায়, জুলুম, চাঁদাবাজি, লুটতরাজ, টেন্ডারবাজি, খুন খারাপি এগুলি করতে পারবে না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের বিরোধিতা করে। এই জন্য আসুন আমার ভাইয়েরা, সত্য ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করুন, দাঁড়িপাল্লাকে ভোট দিন। এই পোস্টারগুলি ছাপিয়েছি, ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উনি বলেছেন, বাংলাদেশে এমন কোনো ঘর থাকবে না যেখানে বাংলাদেশ জামাত ইসলাম পৌঁছাবে না। আজকে আমরা দেখতেছি প্রত্যেক ঘরে ঘরে সকল জায়গা শিবির ছড়িয়ে আছে, জামাত ছড়িয়ে আছে, জামাত সকল জায়গা জামাত। ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে আপনারা জয়যুক্ত করুন। রাষ্ট্রটা কোরআন দিয়ে চলুক, মানুষ ন্যায় বিচার পাক, চাঁদাবাজি, লুটতরাজ, টেন্ডারবাজি সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতা যায়। এই কারণে বাংলাদেশ জামাত ইসলামের বিরোধিতা করা হয়। মানুষ বুঝে না এমন কিছু নয়, মানুষ সবই বুঝে। বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতা যায়, তখন চোরের হাত কাটা হবে, কিন্তু সাধারণ কোনো চোরের হাত কাটা হবে না। সামান্য চুরি, যেমন ডিম চুরি, ডাব চুরি, সুপারি চুরি, এগুলির বিচার করা হবে না। তাকে জিজ্ঞাসা করা হবে সে কি কারণে চুরি করা, সে কি কারণে চুরি করছে তাকে জিজ্ঞাসা করা হবে। যারা টেন্ডারবাজি, লুটতরাজ, পরের জায়গা জমি দখল করে খায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, মানুষের টাকা আত্মসাৎ করে, ওই সমস্ত জালেমদের হাত কাটা হবে। এই জন্য তারা বাংলাদেশ জামাত ইসলামের বিরোধিতা লেগে আছে। এই জন্য সৎ যোগ্য লোক দেখে আপনারা নির্বাচিত করবেন। মাস্টার রুল আমিন, মাস্টার রুল আমিন ভূঁইয়ার সালাম নিন, দাঁড়ি মার্কা ভোট দিন। মাস্টার রুল আমিন ভূঁইয়ার সালাম নিন, দাঁড়ি মার্কা ভোট দিন।